संसार सिंधुत्तरणे हृदय यदि साध संकीर्तनामृतरसे रमते मनुष्ये प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद्रचरणे कुरुतानुरागम चैतन्य चंद्रचरणे कुरुतानुरागम। श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद জানিয়েছেন শিল রূপপাদের চরণের ধূলি হওয়াই আমাদের জীবনের উদ্দেশ্য। শিল রূপপাদের চরণের ধূলি হওয়াই আমরা আমাদের গৌড়ীয়দের চরম লক্ষ্য। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শিল রূপ গোস্বামীপাদ, আমাদের মহাজনগণ যেভাবে দৈন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, হরিকীর্তন করতে গেলে সে ধরনের তৃণাদপি ভাব থাকা অবশ্যই প্রয়োজন। শিল রূপ গোস্বামীপাদ জানাচ্ছেন যে আমি অত্যন্ত দিনহীন, বরাকরূপ ওপি প্রবর্তিত অহম, যার কৃপাতে আমি অযোগ্য হয়েও এত বড় দুঃসাহস প্রকাশ করছি, সেই চৈতন্য মহাপ্রভুর চরণ কমলকে আমি বন্দনা করি। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দৈন্য করে জানিয়েছেন যে পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ ইত্যাদি কথা। শিল প্রভুপাদ জানাচ্ছেন যে এই মহাজনগণের আনুগত্যে আমরা সেই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য গর্ববোধ করব, কিন্তু এর মধ্যে যেন কোনো কপটতা না থাকে। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, অতএব আমাকেও বলতে হবে সেই কথাটা, কিন্তু বলবার আগে সাবধান করতে হবে। সেখানে বলছেন, জগাই মাদাই হইতে মহিষে পাবিষ্ঠ, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, মোর নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্যক্ষয় ইত্যাদি অপ্রাকৃত দৈন্য প্রকাশ করেছেন তারা। এই অপ্রাকৃত দৈন্য জড়জগতের লোক যদি কেউ শ্রবণ করেন, তারা এর মধ্যে সন্দেহ প্রকাশ করবেন, এটা কি করে সম্ভব হয়, এটা সম্ভব না, এটা অ্যাবসার্ড কথা, এটা বাড়াবাড়ি। কিন্তু যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের আস্বাদন পেয়েছেন, যারা সেই আনন্দ লাভ করেছেন, তার কৃপা লাভ করেছেন, তাদের মধ্যে এই ধরনের দৈন্য স্বাভাবিক, এর মধ্যে কোনো বানানো কিছু নাই। এই ধরনের দৈন্যগুলো তাদের মধ্যে স্বাভাবিক। আমরা আলোচনা প্রসঙ্গে কালকে উত্থাপন অনেক কিছু বলার ইচ্ছা থাকে, কিন্তু হয়ে ওঠে না। কালকে আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদের শ্লোকের যে ব্যাখ্যা হচ্ছিল, তাতে দেখেছিলাম বিশ্বম পূর্ণ সুখায়তে, এই কথাটা আমরা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। সমগ্র বিশ্বেতে কোথায় কোনো সমস্যা নাই, সমগ্র বিশ্ব শান্তির এক আগার, এটা কি করে অনুভব হতে পারে? কিন্তু তিনি লিখছেন বিশ্বম পূর্ণ সুখায়তে যৎ করুণা কটাক্ষ বৈভবতাম তং গৌরমেবস্থমহ। আবার শ্রী চৈতন্য মহাপ্রভু লিখছেন শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে, চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এখানে ভব দাবাগ্নি জ্বলছে,
পৃথিবীতে বিভিন্ন গুণের খেলা চলছে। এই গুণের প্রবাহেতে একের সঙ্গে আরেকের সংঘাত অবশ্যম্ভাবী। কেউ এমন ব্যক্তি নাই যে বলতে পারবে আমি এই সংঘাতের বাইরে চলে যেতে পেরেছি, হয় না। একমাত্র যার উপর বিশেষভাবে গুরুবর্গের করুণা নেমে এসছে, সেই জন্যে আমাদের শাস্ত্রকাররা অত কঠিন কথা বুঝবে না বলে কীর্তনেতে বলেছেন যে বৈষ্ণবের করুণা হলে এই সমস্তগুলো সম্ভব হবে। সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়, কোনো ওয়ে আউট নেই। একটা কোনো রাস্তা দেখা যাচ্ছে না যে রাস্তা দিয়ে আমরা বেরোতে পারবো। আমরা এমন একটা ট্র্যাপ, এমন একটা ফাঁদে পড়ে গেছি যেটা থেকে বেরোবার কোনো রাস্তা নেই। এটা মহামায়ার দুর্গ, ফোর্ড। এই দুর্গের মধ্যে আমরা পড়ে গেছি, এর বাইরে যাবার কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। আমি কথা প্রসঙ্গে উত্থাপন করেছিলাম, পঞ্চম স্কন্ধে আবার আলোচনা করব। অনেক কিছু বলতে ইচ্ছা হয়, ভেতরে জমা থাকে, কিন্তু বেরোবার সময় অনেক সময় হয় না, সেই পরিবেশ দরকার হয়। পঞ্চম স্কন্ধে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল ব্রহ্মাজি প্রিয়ব্রতকে বলেছিলেন ভয়ম প্রমত্তস্য বনেশ পিশাৎ ইয়তঃ স আস্তে সহসটপত্ন্যা জিতেন্দ্রিয়স্য আত্মরতের বোধস্য সংসার বন্ধন কিন্নু করতে অবদ্যাম। বাবা, সংসার বন্ধন তোমার কি ক্ষতি করতে পারবে? নাতিকে বলছেন, ছেলের ঘরের ছেলে মনুপুত্র প্রিয়ব্রতকে বলছেন, বাবা সংসার বন্ধন তোমার কি করতে পারবে? যদি তোমার আত্মজয় হয়ে থাকে, আর আত্মজয় যদি না হয়ে থাকে তাহলে তুমি জঙ্গলে গিয়েই বা কী করবে? তুমি জঙ্গলে গেলে তোমার সঙ্গে তোমার ষড়রিপু সবই তো তোমার সঙ্গেই যাবে। তুমি তো ইন্দ্রিয়গুলোকে এখানে খুলে ফেলে রেখে যাবে না, তোমার ইন্দ্রিয়গুলো তোমার সঙ্গে যাবে। তুমি নির্জনে থাকতে চাইছো, কোনো ঝামেলা যেন না হয়, আমি নিস্তব্ধে নির্জনে থাকব। কিন্তু বাস্তবিক পক্ষে যার ষড়রূপু জয় হয়নি, যার আত্মজয় হয় নাই, তার পক্ষে নির্জনবাস হচ্ছে প্রহসন, কোনো লাভ হয় না। সেই জন্য বলছেন সেখানে যে ভয়ম প্রমত্তস্য বনেশ পিশাৎ। প্রমত্ত ব্যক্তি, তার বনে গিয়েও বিপদ। যে নিজের ইন্দ্রিয় জয় হয় নাই, আত্মজয় যার হয় নাই, সে জঙ্গলে গেলেও তার বিপদ অবশ্যম্ভাবী। কেন? এই জড় মন তাকে সর্বদাই বিষয় তরঙ্গে ডুবিয়ে দেবে, বিষয় তরঙ্গে ভাসাবে। আমাদের কীর্তন, মহাজনদের কীর্তনে তো সুন্দর পাই, সেখানে বলছেন যে কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে। কখনো ভোগের চিন্তা আসে, কখনো আবার বড় ত্যাগী বানবার ইচ্ছা হয়। কিন্তু যুক্ত বৈরাগ্যের কথা সাধারণ ব্যক্তিরা কেউ বুঝতে পারে না। বহু জন্মের স্বীকৃতি হলে, বহু কপাল ভালো থাকলে পরে মহাজনদের এই সব কথা বোঝা যায়। সেখানে অনুভব করা যায় যে আমার ত্যাগ বা আমার ভোগ, আমার ত্যাগের কানাকড়ি কোনো মূল্য নাই, আমার ভোগের তো কোনো মূল্য অবশ্যই নাই। কিন্তু যেখানে যুক্ত বৈরাগ্য, সেখানে প্রভুপাদ বলছেন অল প্রপার অ্যাডজাস্টমেন্ট। সমস্ত এনভায়রনমেন্ট, তোমার পারিপার্শ্বিক যা পরিবেশ আছে, তোমার পারিপার্শ্বিক যা পরিবেশ আছে, তোমার হাতের কাছে যত বস্তু আছে, যত ব্যক্তি আছে, কোনো কিছুর প্রতি তোমার ভোগ্যবুদ্ধি যেন না হয়। কারণ অনন্তকাল ধরে জীবের
ভোগ প্রবৃত্তি এটা স্বতঃসিদ্ধ হয়ে গেছে, এমন দাঁড়িয়েছে যে মনে হচ্ছে এটা স্বতঃসিদ্ধ, কিন্তু স্বতঃসিদ্ধ এটা নয়। এটা দীর্ঘদিন ধরে হতে হতে, যেমন অনেক দিন ধরে একজন নেশা করতে করতে একটা স্বভাবে দাঁড়িয়ে যায়, কিন্তু স্বতঃসিদ্ধ হলো, কিন্তু তার ভেতরে কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম সেটা হচ্ছে স্বতঃসিদ্ধ। কিন্তু জড়জগতের যে পরিবেশ, জড়জগতে যারা রয়েছেন তাদের দীর্ঘকাল এই ধরনের অভ্যাসের বশীভূত হয়ে তারা নিজেকে মনে করছেন এর বাইরে আমি থাকতে পারবো না। যেমন কেউ নেশা করেন, তার বাইরে ওর নেশা ছাড়া আমি বাঁচতে পারবো না, এটা আমার স্বভাব। বাস্তবিক পক্ষে এটা তা নয়। ভোগ বা ত্যাগ কোনোটাই জীবের কোনো অধিকার নাই। শাস্ত্র প্রমাণে বলছেন ভোগ বা ত্যাগ কোনোটাতেই তোমার অধিকার নাই। ভগবৎ সেবা, ভগবৎ সেবা অর্থাৎ ভগবৎ সেবা বলতে ভগবানের চরণটার কেবল সেবা তা নয়। ভগবানের চরণ সেবা মানে ভগবানের ধাম, নাম, পরিকর, বৈশিষ্ট্য, ভক্তগণ, এগুলোকে নিয়েই ভগবানের সমস্ত কিছু। জয় গৌর কৃষ্ণ কৃষ্ণ। সেখানে আলোচনা প্রসঙ্গে বলছেন যা ভগবানের সেবার অনুকূল সেটাকে অবশ্যই গ্রহণ করো, ভগবানের সেবার প্রতিকূল যা কিছু সেগুলোকে বর্জন করো। যারা কীর্তনেতে ছিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর বলছেন, আবার আমাদের রূপগোস্বামী পাদ রসামৃত সিন্ধুতে জানিয়েছেন আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম। অনুকূল কোনটা, প্রতিকূল কোনটা, এটা নিজের যে এই যে ব্রেন আছে, বুদ্ধি আছে, এটা অ্যাপ্লাই করে বোঝা যায় না। নিজের সর্বস্ব বাজি লাগিয়ে দিলেও যে তত্ত্বটাকে জানা যায় না, যার মধ্যে আমার অনুপ্রবেশ হয় না, সেই বিষয়েতে আমার বিদ্যা, বুদ্ধি, অর্থবল, লোকবল সমস্ত কিছু যেখানে ফেইলিওর হয়ে যায়, যেটা উপনিষদের ভাষায় বলছেন যে এত বাক্য, এত শব্দ সব কিছু বৃথা হয়ে যায়, সেখানে ধাক্কা লেগে চলে আসে। আমার কোনো কিছু সেখানে গিয়ে কৃতকার্য হতে পারে না। আমার যে কিছু প্রচেষ্টা যে বিষয়বস্তুকে জানার জন্য কৃতকার্য হতে পারে না। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, আমার বাক্য, আমার মন, আমার বুদ্ধি যেখানে গিয়ে এক লাথি খেয়ে ফেরত চলে আসে। যেখানে একটা দুর্ভেদ্য কোনো যদি একটা পর্দা থাকে, যেমন অনেকেই বুলেট প্রুফ বুকে লাগিয়ে যায়, কেউ যদি গুলি করে এখানে লেগে পড়ে যাবে, গুলিটা ঢুকবে না। সেরকম দুর্ভেদ্য যদি কোনো জায়গা থাকে, সেখানে তোমার কোনো কিছু গিয়ে বাউন্স করে চলে আসবে, সেখানে পেনিট্রেট করে ধরতে পারবে না, সম্ভব নয়। সেই জন্য সেখানে বলছেন ভোগ বা ত্যাগ এর ছলনায় আমি সবসময় নৃত্য করি, লোকের কাছে বাহবা পাওয়ার জন্য আমি কত বড় ত্যাগী হয়েছি। বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমার সময় একটা জায়গায় দেখলাম লেখা আছে মহাত্যাগীজি মহারাজ কা আশ্রম। ওটা দেখে হো হো করে আমার হাসি পেয়ে গেল। মহাত্যাগীজি মহারাজ কা 1008, 108 না, 1008 অমুক বলছেন ত্যাগীজি মহারাজ কা আশ্রম। এই সমস্ত বাইরের জগতের ব্যক্তিগণের ভক্তিরাজ্যের কোনো বিষয়ের খবর তাদের কাছে নাই, আর যদিও বা কেউ বলেন সেটা তাদের অনুভবের বিষয় হয় না। কাজেই ভোগ বা ত্যাগ, এই দুটোই ত্যাগ। ছিল শ্রীধর গোস্বামী মহারাজের কাছে ছিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, ছোট বয়স, বেশি বয়স না, কম বয়স। সেই সময় একদিন পরমপূজ্য শ্রীধর গোস্বামী মহারাজের মুখে হরিকথা শুনলেন, সেখানে তিনি বলছেন ভোগও ত্যাগ, ত্যাগও ত্যাগ। পরে মহারাজ সেখানে গিয়ে, মহারাজ এটা কি শুনলাম, আমরা যেন তো ত্যাগ, ভোগ ত্যাগ, কিন্তু ত্যাগ ত্যাগ এটা আবার কি? ওরা নিত্যসিদ্ধ, তথাপি প্রশ্ন করেন গুরুবর্গের, এটাই লীলা। সেখানে তিনি বললেন বাবা, জীবের ভোগ বা ত্যাগ কোনোটাতেই অধিকার নাই।
জীব কৃষ্ণের নিত্য দাস, তার কালি যা কিছু তোমার কাছে বস্তু আছে, যা কিছু তোমার এই পরিবেশে যা কিছু তোমার কাছে পৌঁছাবে, সবগুলোকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করে দেওয়ার মতো যে চালাকি, এটার মধ্যেই ভজনের গুপ্ত রহস্য লুকায়িত। যেজন কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। আবার অন্য জায়গায় বলা আছে কৃষ্ণ ভক্ত শয়তানের শয়তান। কৃষ্ণ ভক্ত শয়তানের শয়তান, শয়তানগুলোকে কী করে কাজে লাগিয়ে দেবে ভগবানের সেবায়, শয়তানগুলোকে। কৃষ্ণ ভক্ত শয়তানের শয়তান। আবার কৃষ্ণ ভক্তের মধ্যে এমন শক্তি আছে, যদি কেউ বাস্তব অনুগত থাকেন, তার যদি প্রীতি হয়ে থাকে, তার মধ্যে এমন শক্তি সঞ্চার করে দিতে পারেন, সে যদি কোনো পশুও হয় তার মধ্যেও শক্তি সঞ্চার করতে পারেন। তার প্রমাণ হলো রসিকানন্দ প্রভু। রসিকানন্দ প্রভু এক হাতির ভেতরে কৃপা সঞ্চার করেছিলেন। রামু, হাতিটার নাম দিয়েছিলেন রামু। সেই জমিদার সেই বৈষ্ণবকে মারবার জন্য এই পাগলা হাতিটাকে লাগিয়ে দিয়েছিলেন, ওকে পায়ে পিষে মেরে ফেলবে। রসিকানন্দ বাবু দেখছেন দৌড়ে আসছে হাতিটা আমার সম্মুখে মারবার জন্য। সামনে আসার সঙ্গে সঙ্গে রসিকানন্দ বাবু হাত দিয়ে বলে, এই পাগলা, কত জন্ম পাগলামো করেছিস, এখনও আবার পাগলামো করছিস, হাতি জন্ম হয়েছে, বলে তাকে থামিয়ে দিলেন। একটু কৃষ্ণ ভজন কর। হাতুটা এরম বলার সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। সেই হাতিটাকে তিনি মন্ত্রদান করেছিলেন, হাতিটার কানেতে তিনি কৃপা করেছিলেন। তারপর থেকে সেই রসিকানন্দ প্রভু তার নাম রেখেছিলেন রামু। সে বাকি জীবন যেভাবে বৈষ্ণব সেবা করেছিলেন, সেটা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বৈষ্ণবদের ভাণ্ডারা হবে বিশাল বিশাল। রামু কোথা থেকে বস্তা করে বস্তা বস্তা চাল, গম, চিনি, ডাল, চাল, আটা এনে ফেলে দিতেন। কার বাড়িতে যাবে সে কি আর আটকাতে পারবে হাতিকে? ওর গোডাউনে গেলে তুলে নিয়ে চলে এলো, কার গোলাটাকেই পুরো নিয়ে চলে এলো, গোলাটাকে ধরে নিয়ে চলে এলো। রামু এ ধরনের সেবা করেছিলেন। বৈষ্ণবদের পিঠে করে নিয়ে যাওয়া বিভিন্ন রকম সেবা, জ্বালানি কাঠ জঙ্গল থেকে সমস্ত নিয়ে, গাছপালা এনে কেটে সমস্ত জ্বালানি হয়, সেগুলো সব নিয়ে আসতেন। আমার বলার বক্তব্য হলো এই, যে সমর্থ বৈষ্ণব যারা আছেন তারা পশুকেও কৃপা করতে পারেন, পশুর মধ্যেও শক্তি সঞ্চার করতে পারেন। কিন্তু যদি সে একটু অনুগত, আবার দেখা যায় যে অপরাধ যদি না থাকে, পাত্রতা দান করতে পারে, যেটা চৈতন্য মহাপ্রভু করেছিলেন প্রকটকালে। চৈতন্য মহাপ্রভু প্রকটকালে পাত্রতা দান করেছে, পাত্র নেই, হয় না, একে কি করে করা যায়? চৈতন্য মহাপ্রভু পাত্র দিয়েছেন। এই জন্য পাত্র বিচারানাম ন কুরুতে ন সব পরম বিক্ষতে দেয়া দিও বা মীমাংসক ন বা কাল প্রতীক্ষা প্রভু ইত্যাদি শোকে আলোচনা হয়। অপূর্ব লাগবে। যেখানে পাত্রতা নাই, সেইটাকেই আমি ব্যাখ্যা করি নাই, অন্য অন্য জায়গায় করেছিলাম। সেটা বলছে না ভুজিতে দেয় প্রেম ধন, সেই যে কথাটা, সেটা চৈতন্য মহাপ্রভু প্রকট ছিলেন, প্রকট বিহারে এরকম ধরনের লীলা তিনি করেছেন। অযোগ্য বাঘ, সিংহ, হাতি, জঙ্গলি জানোয়ার মহারাজ, তাদেরকে কৃপাদান করেছে। যা কৃষ্ণ বল, এই কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বলছে। হাতি, বাঘ, বাঁদর, সিংহ সব। আবার অন্যত্র নরোত্তম ঠাকুর যে কথাটা বলেছেন, সেখানে সাধন শরণ লীলা তাহাতে না করো হেলা, কায়ে মনে করিয়া সুসার। এসব কথার মানে কি? যে ব্যক্তি ওই তর্কটা তুলবে, আমাদের আর ভজন করতে হবে না, আমরা খালি হরে কৃষ্ণ বললে হয়ে যাবে, ব্যভিচার করো যা খুশি, খোলা ময়দান, খাও দাও, নরকে যাও। আবার সে বলছে ভজন করতে তো হবে না, এই তো বলেছে না বুঝিতে দেয় প্রেম ধাম। বৃন্দাবনে এইসব তর্ক চলেছে। আমার সামনে একজন সন্ন্যাসী বলে যাচ্ছে আজে বাজে, আমি শুনে যাচ্ছি, কিছু কি বলবো, অনেক সিনিয়রতে, তার বয়স 75 বছর, আমি হাঁটুর বয়স। পরে এই সময় একটা সিদ্ধান্ত সেটাকে তোলা হলো, বুঝলেন কিনা জানি না। বলে এইখানে নরোত্তম ঠাকুর এই কথা বলেছেন, ওইখানে বলছেন দেখো, কায় মনে করিয়া সুসার, কায় মন বাক্যের দ্বারা সর্বাঙ্গীনভাবে তো শরণাগতি হও, গুরু বৈষ্ণব চরণে সর্বাঙ্গীনভাবে তোমার চিত্তবৃত্তি লীন হও,
এবং তারপরে দেখবে কায় মনে করিয়া সুসার, সুসার মানে সমাধান করো, পুরো বিষয়ের সমাধান, আছে না এইসব কথাগুলো? সনাতন রূপ বিষয়ের সমাধান করে তারপর চলে এলেন। ওখানে লেখা আছে রায় রামানন্দ প্রভু বিষয়ের সমস্ত সমাধান করে চলে এলেন। সমাধান কি? আর যেন বিষয় জ্বালা পড়া না দেয়। রূপগোস্বামী সনাতন গোস্বামী কী করলেন? এত স্বর্ণমুদ্রা আছে, সমস্ত কি করলেন? বিভিন্ন মঠ মন্দিরে দান করলেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করলেন, দিলেন কিলা? 4 ভাগে 1 ভাগ রাখলেন আত্মীয় পরিজনকে পোষণের জন্য, বাকি কিছু মুদি ঘরে জমা রাখলেন, মুদি ঘরে, মুদির বাড়িতে, মুদির ইত্যাদি কথা আছে। বিষয় সমাধান এই কথাটা বুঝতে পারলে না। যদি কেউ ব্রহ্মচারী সন্ন্যাসী হয়, কেউ যদি ত্যাগী জীবনে প্রবেশ করে, তার যদি বিষয় সমাধান না হয়ে থাকে, তাহলে ত্যাগী বেশেও তার বিষয় চলবে। বিষয় সমাধান মানে সমস্ত বিষয়ের পুরো টোটাল সলিউশন তুমি একটা পাও, তোমার মধ্যে এরকম একটা পরিপূর্ণ বিশ্বাস জাগরুক হোক, কৃষ্ণ ভজন ছাড়া আমার কিছু নেই, হতে পারে না, আমার ভগবান ছাড়া, গুরু বৈষ্ণব ছাড়া কিছু নেই, কেউ নেই, 14 ভুবনে কেউ আমাকে বাঁচাবেন। এটাকে বলে বিষয়ের সমাধান। যতক্ষণ এটা না হয় ততক্ষণ তোমাকে বিষয় পীড়া দেবে, স্বাভাবিক, বদ্ধজীবের মনের মধ্যে বিষয় রয়েছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু এইসব কথা সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর ভগবান হয়েও এই কথাগুলো বলেছিলেন। সনাতনকে একটা জায়গা দেখতে বলো বৃন্দাবনে, আমি গিয়ে সমস্ত বিষয় সমস্ত এই ছেড়ে দিয়ে ওখানে গিয়ে আমি ভজন করব। চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ বলছেন, সনাতনকে আমার জন্য একটা জায়গা দেখতে বলো, সেখানে আমি সমস্ত এই জঞ্জাল ছেড়ে দিয়ে ওখানে গিয়ে আমি স্মরণ করব। সাক্ষাৎ ভগবান। তাহলে যেমন জন্তু জানোয়ারের প্রতিও মহাপ্রভুর কৃপা হয়েছিল, তাদেরকে দিয়ে তিনি হরিনাম করিয়েছিলেন, প্রেমদান করেছিলেন। কিন্তু আমার মতো ব্যক্তি তার কোনো কিছু অনুভব হচ্ছে না। যেখানে এই কথাটা বলা হয়েছে ভাগবতে, ভয়ম প্রমত্তস্য বনৈষ পিশাচ, যিনি প্রমত্ত ব্যক্তি, যে বিষয় নিয়ে নাড়াচাড়া সবসময় করছে, কৃষ্ণের বিষয় নয়, কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল, বিষয় বলিয়া তাহা ত্যাগে হয় ভুল। যেটা কৃষ্ণ সেবা অনুকূল, এখানে 10টা নারকোল এসছে, আমার গুরু বৈষ্ণব ভগবানের সেবায় লাগতে পারে, আমি বড় বৈরাগী হয়ে বলে এইগুলো আমি কি করব, এগুলো আপনি নিয়ে যান, আমি ত্যাগী, মহা ত্যাগীজি মহারাজ হয়ে গেছি আমি এখন, এটা ভগবানের সেবায় লাগবে, তোমার কিছু নয়। সেইগুলোকে যুক্ত বৈরাগ্যে লাগাবার যে পদ্ধতি, এটা সবার হৃদয়তে অনুভব হয় না। মহাভক্তগণ যারা আছেন তারা ছাড়া যুক্ত বৈরাগ্যের যে টেকনিকটা, এটা যে কৌশল, এটা সাধারণ ব্যক্তি বুঝতে পারেন না। সেই জন্য যুক্ত বৈরাগ্য অবলম্বন করে আমাদের ভজনে লেগে যেতে হবে। প্রসঙ্গক্রমে যে বলা হলো ভয়ম প্রমত্তস্য বনস্য পিশাচ, প্রমত্ত ব্যক্তির জঙ্গলে গিয়েও শান্তি নাই, সেখানে তার বিষয়ের সমাধান হয়নি, তাই জন্য তার বিষয় পীড়া দিচ্ছে। সেখানে ইয়তঃ স আস্তে সহস্রট পত্নিয়া, সহস্রট পত্না 6 মানে 6টা যত সপত্নী নিয়ে যদি একজন পুরুষ থাকে, তার যে অবস্থাটা হয়, ছিঁড়ে খেয়ে ফেলবে তাকে। যতঃ স আস্তে সহস্রট পত্নিয়া, 6টা সপত্নীর সঙ্গে যে থাকলে পরে একটা ব্যক্তির যে অবস্থা হয়, জিতেন্দ্রিয়স্য আত্মরতের বুধস্য, যিনি জিতেন্দ্রিয় ব্যক্তি, হিরণ্যকশিপু সমগ্র জগৎকে আমি জয় করেছি বলে দাবি করছেন, কিন্তু হিসাব মতো দেখা যাচ্ছে তিনি নিজেকেই জয় করতে পারেন নাই। তিনি যখন নিজেকে জয় করতে পারেন নাই, তখন ত্রিভুবন জয় করার তার কাছে কোনো মূল্য আছে সে মনে করতে পারে, কিন্তু সাধুরা কিছু মনে করেন না। যার আত্মজয় হয়েছে সে সমস্ত পৃথিবী জয় করতে পারে। সেই জন্যই আমাদের রূপগোস্বামীপাদ বলছেন, বাচ বেগম মনসহা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরপস্থ বেগম এতান বেগান যো বিশ্বহেত ধীরঃ সর্বাম পীমম পৃথিবীম স্বশিষ্যাৎ। He can regulate, he can rule over the whole world.
সে সমগ্র পৃথিবীকে শাসন চালাতে পারে। সে তো অত্যাচারী হিরণ্যকশিপু নয়। তোমার মনে হতে পারে আমি কেন শাসন মানব বৈষ্ণবের? আরে মহারাজ, এটা তোমার সুবিধে, ইট ইজ ইয়োর ওন প্রিভিলেজ। তুমি গুরু বৈষ্ণবের আনুগত্য করবে তোমার স্বার্থে, তার কোনো দরকার নেই। তুমি গুরু বৈষ্ণবের আনুগত্য করবে তোমার স্বার্থে, তুমি বেরোবে এই জগৎ থেকে ভগবানের কাছে, তাদের কোনো স্বার্থ নেই। এই বোকা লোক কিছু বুঝতে পারে না, আমরা কেন আনুগত্য করবো? ঠিকই তো, আনুগত্য না করাটাই তো বলবানের লক্ষণ। কিন্তু শাস্ত্র বলছে সে হচ্ছে সবচেয়ে দুর্বল। যে গুরু বৈষ্ণবের শাসন মানতে পারে না তার মতো দুর্বল কেউ নেই, সবচেয়ে দুর্বল সে শাস্ত্রীয় বিচারে। সে প্রতি পদে পদে কাম ক্রোধ লোভ মোহ মদমাশ্চর্য স্বরূপীর বসেতে, আমাদের কীর্তনেতে ভক্তিমটাও সুন্দর বলেছে, বিষে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই, বলেছেন না? বিথা মায়ার বসেই যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, কত বড় সত্যি কথা। সাধুগুরু বৈষ্ণবের হৃদয়তে এমন কোনো কথা আসে না যেটা সেটা অনুভবের বিষয় নয়। প্রত্যক্ষ তারা অনুভব করেছেন, তবেই তাদের মুখ দিয়ে আগুনের মতো এসব কথা অনুভব হয়। এগুলো তাদের বানানো কোনো কথা নয়। সেই জন্য হিরণ্যকশিপু সমস্ত জগৎ ত্রিভুবন জয় করেছেন বললেও আমরা মানি না। রাবণ ত্রিভুবন জয় করেছে বলেন দাবি করলেও আমরা মানি না। আমরা বলি তার মতো দুর্বল আর কেউ নেই। সে প্রতি পদে পদে পরাজিত, যে নিজে কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্যের কাছে পরাজিত, সে সবচেয়ে বেশি দুর্বল। জিতেন্দ্রিয়স্ব আত্মরতের বুধস্য, যিনি আত্মরতিতে বিদ্যমান আত্মনি রত, যিনি আত্মনি রত মানে আত্মাতেই যিনি রমণ করেন, অর্থাৎ ভগবানের চরণ কমলে যার মনোবৃত্তি পড়ে রয়েছে, সবসময় যার চিন্তা ভগবানের চরণ কমল গুরু বৈষ্ণবের চিন্তা, তার কথা বলা হয়েছে। জিতেন্দ্রিয় তিনি, অবশ্যই আত্মজয় করলে জিতেন্দ্রিয় হওয়া যায়। আর তার পক্ষে সেই যদি জঙ্গলে যায় তখন আর কোনো বিপদ নেই। সেই জন্য প্রভুপাদ বৈষ্ণবকে এই যে লিখেছেন, অনেক বৈষ্ণব আমাকে বলেছেন মহারাজ এটার উপর একবার সুন্দর ব্যাখ্যা হোক। উড়িষ্যার এক মহারাজ মহাবৈষ্ণব ছিল, ভক্তি বৈভব পুরী গোস্বামী মহারাজ, সে সমস্ত হরিকথা শোনেন, কোথা কোথা থেকে হরিকথা জোগাড় করেন, আমার গ্রন্থগুলোও সব নেন। এসছিলেন তিনি ভাড়া করা জায়গায়, তিনি বলছেন একবার যদি বৈষ্ণবকে ওইটা যদি একটু ব্যাখ্যা হয় খুব লোকের উপকার হবে। এইটা কেউ বিশেষ পড়ে না, পড়তে চায় না, এত সুন্দর প্রভুপাদের এটা। সেখানে বলছেন তোমার যে নির্জন ভজনের ছলনা সেটা কি? প্রহসন। প্রভুপাদ দেখবে ওর মধ্যে বলা আছে, সুন্দরভাবে এইসব ব্যাখ্যা আছে, কোনো সময় শুনবে যদি সময় হয়। আজকে আমাদের বক্তব্য হলো যে এই যে প্রবোধানন্দ সরস্বতী পাদের যে শ্লোকের ব্যাখ্যায় আমরা দেখেছিলাম বিশ্বম্পূর্ণ সখায়তে, এটা কার জন্য? যে যার পরমাংশ স্থিতি, যিনি পরমাংশ অবস্থায় বিরাজমান রয়েছেন, সর্বদাই অনুক্ষণ, যার মধ্যে কোনো নিরবচ্ছিন্নভাবে ভগবানের অমৃতময় লীলা আস্বাদিত হচ্ছে, যার হৃদয়েতে নিরবচ্ছিন্নভাবে ভগবানের লীলা আস্বাদিত হচ্ছে, সেই ব্যক্তি পরমাংশ অবস্থায় রয়েছেন। যেটা ভাগবতের ভাষায় সুন্দরভাবে বলছেন, উদ্ধবজিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো এই যে যারা পরমাংশ অবস্থায় রয়েছে তাদের জন্য কি বলছেন? তারা বলছেন তারা সমস্ত বাইরের জগতের নিয়মের বাইরে। উদ্ধব যে শ্লোক বলছেন এ সমস্ত আমি আলোচনা করে থাকি, করব সময় মতো। তাদেরকে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনে তুমি বেঁধে ফেলবে, এটা হয় না। এটা অনর্গল তাদের ওই স্বতঃস্ফূর্তভাবে ভগবানের চিন্তনে তারা পড়ে রয়েছেন, তাদের চিত্তবৃত্তি সর্বদাই ভগবানের চরণে রমণ করছেন। সেই অবস্থায়
বলতে গিয়ে বলা হচ্ছে যে তাদের জন্য এই বিশ্বটা পুরো সুখের আগার। কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রথমেই জগতের বদ্ধজীবকে উদ্ধার করার জন্য এই জগতের একটা পিকচার ছবি তুলে ধরেছেন। এই জন্য তিনি বলেছেন চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই হরিনাম ভগবানের শ্রীকৃষ্ণ সংকীর্তন এটা কি কি দিতে পারে? শ্রীরাম সংকীর্তনম যদি বলতো, বই কেন বলেননি? বড় অন্যায়। বলেন না, কেন বলেননি? যদিও রাম আর কৃষ্ণেতে কোনো অভাব নেই, শ্রী ঈশ কৃষ্ণ স্বরূপয়, এই দুটোর মধ্যে কোনো ভেদ নেই, এসব আলোচনা করব। কিন্তু তথাপি রসগত বৈচিত্র্যের একটা ব্যাপার আছে, লীলা প্রকাশ রসগত বৈচিত্র্য বিশেষতা আছে। সেই জন্য কৃষ্ণের লীলাকে বলে অসমর্ধ, সমানও নেই ঊর্ধ্বও নেই, অসামর্ধ্য লীলা কল্লোল বারিধি। শ্রীরাম সংকীর্তনম বলা হলো না এই কারণে, শ্রীকৃষ্ণ সংকীর্তন এই জন্য বলা হলো যে রাধারানীর কৃষ্ণ, সেই কৃষ্ণের মধ্যে পরিপূর্ণরূপে ভগবানের ভগবত্তার যে প্রকাশ দেখা দিয়েছে। যেমন একটাই ফুল পদ্মফুল, সেটা এরকম 20 অবস্থায় রয়েছে। 20 অবস্থা থেকে ধীরে ধীরে ওটা যখন এটাকে বলে আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। যখন সেই পদ্ম পরিপূর্ণ বিকশিত হলো, তার যে রূপটা, তার যে মাধুর্যটা, তার উপর সূর্যের আলোক পড়েছে, তার ফলে প্রকাশিত হলো তার যে সৌন্দর্যটা। আর 20 অবস্থায় যে অবস্থাটা ছিল, সেই দুটো সৌন্দর্য কখনোই এক নয়। সেরকম ভগবানে ভেদ করলে পরে মহা অপরাধ হবে। কিন্তু ভগবানের ভগবত্তার প্রকাশের তারতম্য অনুযায়ী যে আস্বাদন হয়, এটা কখনোই এক নয়। এক কি? নারায়ণের 60 গুণ সব কিছু করে 4টে স্পেশাল গুণ ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দনের মধ্যে রয়েছে, বেণু মাধুরী, লীলা মাধুরী ইত্যাদি সব। প্রশ্নটা হলো এই যে শ্রীকৃষ্ণ সংকীর্তন এই জন্য বলা হয়েছে, এই জড়জগতের মানুষগুলো যে প্রীতি বিনিময় করে, কি যে রসগুলো বিনিময়, রস ছাড়া তো স্থিতি নাই। শাস্ত্রকাররা বলছেন রস ছাড়া এই জগতের কোনো স্থিতি নাই। এই রস শূন্য করে দেওয়া জগতে কেউ বাঁচবে না, রস ছাড়া কেউ বাঁচতে চায় না। এমনকি একটা পিঁপড়ে, সে একটা টুকরো চিনির টুকরো পেয়েছে, ওটা নিয়ে রস আস্বাদন করার জন্য ছুটছে। একটা ব্যাংকে করতে যাও, সে পালিয়ে যাবে, সেও রস পাচ্ছে। একটা মশা, তাকে এরম মারতে যাও, সে উড়ে যাবে। কেন? ওই মশাটাও রস আস্বাদন করছে। তোমার যে রক্ত, ওটাকে সিরিঞ্জ দিয়ে টেনে নিচ্ছে, নিয়ে আস্বাদন করছে। সবারই কিছু না কিছু রস আস্বাদন করছে, স্ত্রী পুরুষ, বৃদ্ধ বালক, এমন কেউ জগতে দেখাতে পারবে না, পশু পাখি সবাই কোনো না কোনো রস আস্বাদন তারা করছে। রস ছাড়া এই জগতের কোনো স্থিতি নাই। আর উপনিষদ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, রস বৈশ, এই রস কোথা থেকে পাচ্ছে? বলে একমাত্র কৃষ্ণ থেকে আসছে রস। রস বৈশ রস এবাহি অয়ম লব্ধানন্দী ভবতি। উপনিষদ বলছেন এইটি হচ্ছে রস, কৃষ্ণ হচ্ছে রসের আকর। আর যত অনন্ত ব্রহ্মাণ্ডে যত রস আস্বাদন করছে জীব, সব কৃষ্ণের থেকে পেয়েছে। সে তুমি জড় রসই বলো আর অপ্রাকৃত রসই বলো। অপ্রাকৃত রস আস্বাদনের যখন যোগ্যতা হবে, তখন সেটাও কৃষ্ণের থেকেই তুমি পাবে। আর যদি জড়জগতে যে রস আস্বাদন করছো, চব্যচস্য লেহপেহ বিভিন্ন সঙ্গ করছো, কামিনী কাঞ্চনের সঙ্গ করছো, এই যে সঙ্গ, এটাও কৃষ্ণের দেওয়া। কিন্তু এটা ছায়া, ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের থেকে আসছে, কৃষ্ণ ছাড়া কোনো জায়গা থেকে আসছে না। কিন্তু তথাপি এর মধ্যে একটা বক্তব্য হলো এই যে
এই জগতে যত জীব আছে, বিশেষ করে যারা মানুষ জন্ম লাভ করেছে, সভ্য মানুষ, অসভ্য যারা জঙ্গলে আছেন, পশু সদৃশ্য কোলভিল সাঁওতাল, ওদের কথা নাই বা তুললাম। স্ট্যান্ডার্ড মানুষ যারা অন্তত মানুষ বলা যেতে পারে কোনো মতে, চেতনা না থাকলে তো মানুষ বলাই যায় না, স্বাস্থ্যকাররা বলে, তথাপি মেনে নিলাম যাক। তারা সবসময় দেখা যায় এই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পাঁচটা রস তারা বিনিময় করে থাকে, করে না? পাঁচটা রস বিনিময় করে। এই পাঁচটা রস যে বিনিময় করে, এই পাঁচটা রস বিনিময় কাদের সঙ্গে করে? মানে একই জড় ব্যক্তি আরেকটা জড় ব্যক্তির সঙ্গে। তুমি তোমার মার সঙ্গে প্রীতি বিনিময় করছো, মাও জড়ো তুমিও জড়ো, হয়ে গেল কেলেঙ্কারি। কিন্তু প্রীতিটা বিনিময় করতে হবে চেতনের অধিষ্ঠান যেখানে। প্রীতিটা বিনিময় করতে হবে শ্রীশিল বামন গোস্বামী মহারাজের সঙ্গে, প্রীতি বিনিময় করতে হবে শ্রীশিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের সঙ্গে, যাদের প্রীতি, যার সঙ্গে বিনিময় করলে আমার কোনো বিপদ উপস্থিত হবে না। প্রীতি বিনিময় করতে হবে ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজের সঙ্গে। এই জন্য বলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে বিন্দুমাত্র যদি তোমার প্রীতি হয়ে যায়, ওই প্রীতি তোমাকে আজ না হলেও কালকে নিয়ে যাবে, আর কিছু করতে লাগে না। কথার কথা বলছি, তার মানে ভজন করবো না তা নয়, আমার কথার কথা, কিছু করতে লাগবে না, এইটাই তোমার সাফিসিয়েন্ট, তোমাকে নিয়ে যাবে। যদি মুক্ত পুরুষের সঙ্গে তোমার সম্বন্ধ হয়, মুক্ত পুরুষের সেবা কেউ করে, সেও মুক্ত হয়ে যাবে। শাস্ত্রকাররা বলছেন বদ্ধজীবের সেবা করলে তুমি বদ্ধ হবে। তাহলে তুমি একজন এমন একজনকে গুরু বানিয়েছো, সে বদ্ধ, গরু পদবাচ্য, শাস্ত্র বলছে, আমি বলি না, আমার কি অধিকার আছে বলার। বলছেন তার সঙ্গে যদি তুমি প্রীতি বিনিময় করো, সেবা করো, দেখবে তোমার আস্তে আস্তে আরও বেশি করে বন্ধন হচ্ছে, বন্ধন বেড়ে যাচ্ছে। কিন্তু মুক্ত পুরুষের লক্ষণ হলো তার একটা রিয়াকশান হবে তোমার ভেতরে, সেবা করার সঙ্গে একটা শক্তি আসবে, কেরম একটা অনুভব হবে। বিশেষ করে আমাদের শাস্ত্রকাররা এই কথা বারবার বলেছেন, যদি আমি আমার গুরুপাদপদের সেবা করি, সেবা করার মানে এই বুঝো না তার কাপড় চোপড়গুলো কেচে নিলাম, কিছু খাওয়া দাওয়া দিয়ে দিলাম, না, এটা তো আছে, তার সঙ্গে বিশেষ করে তার বাণী সেবা করতে হবে। যদি বাণী সেবা না করো, খালি শরীরের সেবা করো, তাহলে তোমার পতন হয়ে যাবে। গৌড়ীয় মঠের কথাই যদি আমি ধরি, গৌড়ীয় মঠ, খালি আমি অন্য গৌড়ীয় সোসাইটি, গৌড়ীয় পুরো বৈষ্ণব সোসাইটির কথা ধরলাম না, খালি আমাদের সারস্বত গৌড়ীয় যে আমাদের, তার কথাই যদি ধরি, সেখানে দেখা যাবে 100 ভাগের মধ্যে 99 ভাগ ব্যক্তি যারা গুরু বৈষ্ণব সেবা করেছে তাদের বিপদ উপস্থিত হয়েছে। তার কারণ কি? তারা প্রাকৃত বুদ্ধি চলে এসছে, করেছে গুরুদেবের সেবা বৈষ্ণবের, কিন্তু করতে গিয়ে প্রাকৃত বুদ্ধি চলে এসছে, তার ফলে তাদের ক্ষতি হয়ে গেছে। কিন্তু যদি তারা, এই জন্য এই সিদ্ধান্তটা খুব বেশি করে বুঝতে হবে, সেটা হচ্ছে কি, যদি আমি গুরু বৈষ্ণবের সেবা করি, তাহলে জেনে রেখো তোমাকে বাণী সেবা এবং বপু সেবা প্যারালাল করতে হবে। যিনি বাণী সেবা করেন এবং গুরুদেবের প্রসাদও দেন, কাপড় চোপড় থেকে দুটো একসঙ্গে করেন, সে বেঁচে যাবে। আর যে বাণী সেবা না করে, বাণী সেবা ও গুরুদেব তো এরম বলেই থাকে, আমি এখন যাই অন্য জায়গায়, কীর্তন করে উঠে চলে গেল, গুরুদেব এখন কী বলবে কি জানে, কি দরকার আছে, বক বক করবে এখন বসে বসে, গুরুদেবের বাণী সেবা শুনবো না, গুরুদেবকে রুটি দিয়ে দেবো 2-4টে, এটা তো সোজা। এটাতে কোনো লাভ হবে না। বরঞ্চ যদি বপু সেবা গুরুদেব না দিয়ে থাকেন, খালি কেবল বাণী সেবা দিয়ে থাকেন, এর দ্বারা তুমি সাকসেসফুল হয়ে যেতে পারো, তোমার রুচি আছে বৈষ্ণব সেবা করার। বৈষ্ণবের বাণী সেবা একান্ত দরকার, যদি তা না করে খালি বপু সেবা করে, তখন ভেজাল ঢুকে যাবে, তখন তাকে ভজনপথ থেকে ফেলে দেবে। সেই জন্য সবচেয়ে তাড়াতাড়ি যদি কেউ নরকে যেতে চায়, সবচেয়ে তাড়াতাড়ি, তাহলে এটা হচ্ছে ইজিয়েস্ট প্রসিডিওর, সেটা হচ্ছে গুরু বৈষ্ণবের সেবায় লেগে যাও, কিছু না বুঝে। আর খুব তাড়াতাড়ি যদি ভগবানের কাছে যেতে চাও, তাহলে ওই একটাই পথ, একটা পথই তোমাকে তাড়াতাড়ি নরকে নিয়ে যাবে, আবার একটা পথই তোমাকে তাড়াতাড়ি ভগবানের কাছে, এত তাড়াতাড়ি, ফাস্টার ওয়ে, এত তাড়াতাড়ি তোমাকে কেউ নিয়ে যাবেন ভগবানের কাছে চলে যাবে। কিন্তু সবসময় তোমাকে গুরু বৈষ্ণব তত্ত্বের ওপর অধিষ্ঠিত হয়ে, সবসময় তোমাকে গুরু বৈষ্ণব তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত হয়ে
তবে তোমাকে সেবা করতে হবে, নাহলে তোমার ভেজাল ঢুকে যাবে, কোন সময় ঢুকে বুঝতে পারবে না। সেই জন্য বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, উদ্ধব ভালো করে শোনো, জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদ্ভক্ত বা অনপেক্ষক সলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেদ অবিধি গোচর, দে আর বিয়ন্ড এনি রুলস। কারা? বলছে জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষক সলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেদ অবিধি গোচর। পরমাংশ বংশীদাস বাবাজি মহারাজকে দেখাই তো কোনো সময় ল্যাংটো, গৌরকিশোর দেবের ল্যাংটো, উলঙ্গ হয়ে দৌড়াচ্ছেন পাগলের মতো, মাথা খারাপ হয়ে গেছে, জপের মালা নেই, কিছু নেই, হ্যাঁ দৌড়াচ্ছে। কী হলো রে বাবা? বুঝতে পারবে না কী হলো, বলবে মাথা খারাপ হয়েছে। ওই জন্য গুরু বৈষ্ণবের সঙ্গে থাকা খুব ভালো, কিন্তু তাদের কোনো দোষ দর্শন যদি করে, কেন বৈষ্ণব নির্দোষ, বদান্য, সূচি, মিতভুক, আকিঞ্চন ইত্যাদি অনেক 26টা গুণ আছে, কিন্তু বলা হয় বৈষ্ণবের শুধু 26টা গুণ নয়, কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে। কৃষ্ণ ভক্তের মধ্যে কৃষ্ণের সমস্ত গুণ সঞ্চারিত হয়, তার মানে এই বুঝবে না কৃষ্ণের মধ্যে কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, তার মানে কৃষ্ণর ভক্ত যে আছেন তারা রাসক্রীড়া করতে শুরু করে দেবেন, তা নয়। কথাগুলো বোঝে না। কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, তার মানে কৃষ্ণ রাস করেছিল আমার গুরুদেবের রাস করবে, তা নয়। কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, এটা মহাজনগণ আমাদের বুঝিয়েছেন যে এর মানে হলো কৃষ্ণর থেকে, কৃষ্ণর মধ্যে থেকে তার ভক্তের মধ্যে সমস্ত গুণ সঞ্চারিত হবে, তার ভক্তত্ব, তার যে ভক্তত্ব, এটা বজায় রেখে যে গুণগুলো আসলে সুবিধা হয় সেটা, সে সমস্ত জগতের নিয়ন্ত্রণ হয়ে সৃষ্টিকর্তা, এরম নয়, এরম কথা বলেন। তার ভক্তত্ব বজায় রাখতে গেলে কিন্তু প্রভর্য প্রিয়বতস্য, তাই কি না, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্র ইত্যাদি কথা বলছে। তারপর বলছেন যে শেষে বলছেন তার প্রিয়ত্বে অভিন্ন, তার প্রিয়ত্ব ভগবানের সঙ্গে এত প্রিয়, সেই জন্য ভগবান বলছেন যে কখনোই উদ্ধবকে আমার থেকে এক বিন্দু ন্যূন কম মনে করবে না। উদ্ধবকে আমার থেকে একটা চুল কম, যে আমি সেই উদ্ধব। এই কথা বলার তাৎপর্য হলো যে ভগবান তাকে আত্মসাৎ করেছেন। যখন গুরু বৈষ্ণব কাকে আত্মসাৎ করে তখন কি হয়? কাউকে আত্মসাৎ করে, তাকে যদি অপমান করে তার গুরুদেবের অপমান হয়ে যাবে। বোঝা গেল কি? যে বৈষ্ণবকে সাক্ষাৎ গুরুদেব আত্মসাৎ করেছেন, তাকে যদি অকারণে কোনো কেউ অপমান করে, সেই অপমানটা হয়ে যাবে কার? তার গুরুদেবের। আত্মসাৎ করে নিয়েছে তাকে, এই জন্য তার মান সম্মান একদম সাবধান। ওই জন্য বন্ধময়ী সাবধান মতে, এই বন্ধময়ী সাবধান মতে এই শব্দটা এই জন্য ব্যবহার করেছে যে আমি যেন অপ্রমত্তভাবে, হ্যাঁ প্রমত্ত ভয়ম প্রমত্তস্য বনশিভ্য, অপ্রমত্ত কোনো প্রমাদ যেন আমার মধ্যে না আসে, সেরকমভাবে আমার সেবা করতে হবে বুঝে, তাহলে ফল পাওয়া যাবে। সেই জন্য প্রবোধানন্দ সরস্বতীবাদের যে কথাটা, এটা মিথ্যে নয়। আমরা শাস্ত্রীয় প্রমাণ খুঁজবার জন্য এতটা এরিয়া নিয়ে আলোচনা করলাম, একটা বিরাট এরিয়া নিয়ে, যাতে সমস্ত অ্যাঙ্গেল থেকে বিচার করে দেখা যায় যে পরমহংসের দর্শনটা কীরকম, তাকে কিভাবে তার সঙ্গে আমার চলতে হবে, সেবা করতে পারি। তাহলে সেখানে দেখা যায় যে পরমহংস ব্যক্তিগণের তাদের যে স্থিতি বিশ্বম্পূর্ণ সুখায়ত। কিন্তু চৈতন্য মহাপ্রভু যেটা বলেছেন, আমরা শিক্ষাষ্টকের আলোচনা থেকেই এই এরিয়া নিয়ে বৈষ্ণব দর্শনটা আলোচনা করার চেষ্টা করছি। সেখানে শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে যে ভবদাবাগ্নি বলেছেন এটা ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণ সংকীর্তন এই যে লাস্ট বলেছে ওটার ব্যাখ্যা করতে বললাম যে পঞ্চরসের যে পরিপূর্ণতমভাবে যে বিনিময়, এটা একমাত্র কৃষ্ণের সঙ্গে সম্ভব হবে। বোঝা গেল কি বললাম? এই যে পঞ্চরস বিনিময় করে এই জগতের লোক, এই পঞ্চরস যদি অন্য অন্য অবতারের সঙ্গে বিনিময় করে হবে না। বরাহদেবের সঙ্গে কোন রস পর্যন্ত যেতে পারো তুমি? পঞ্চ মুখ্য রস আর সপ্ত গৌণ রস আছে, বিভৎস, বীর, করুণ, এই সমস্ত আছে, রুদ্র,
এগুলো কোনো কোনো সময় প্রকাশ পায়। মুখ্য হচ্ছে 5 হচ্ছে মূল রস। ওই মূল রসকে কেন্দ্র করে কোনো কোনো সময় বিভৎস, করুণ, বীর, রৌদ্র এইগুলো কোনো কোনো সময় উঁকি মারে। বোঝা গেল? কৃষ্ণের মধ্যে কোনো কোনো সময় এইসব রসগুলো, কৃষ্ণ এখন মারছে বকাসুরকে, বুঝেছ? কখনো তিনি বংশীবাদন করছেন, কখনো মায়ের কাছে কচি বাচ্চা, গোপাল আমার, সব রকম রস। একমাত্র এই ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া শ্রীরামজির চরণে দণ্ডবোধ। আমরা রামেরও বন্দনা করব ভাগবতের শুরুর পূর্বে। প্রথমে কেন করব সেটা দেখতে পাবে। কিন্তু শ্রীরামজির সঙ্গে তিনি পরিপূর্ণরূপে যে রসের বিনিময়গুলো হয় সেগুলো সব পাবে না, সম্ভব হয় না। নৃসিংহদেবের সঙ্গে কোন পর্যন্ত এগোতে পারো, কিন্তু শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই কথাটা কেন চৈতন্য মহাপ্রভু বলেছেন, এর অর্থ হলো এই, অন্যান্য সম্প্রদায় দুঃখ পান, কিন্তু এর অর্থ হলো এই বাস্তবিক পক্ষে যে নন্দনন্দন শ্রীকৃষ্ণ, যশোদানন্দন শ্রীকৃষ্ণের সঙ্গে তুমি যথেচ্ছভাবে পরিপূর্ণতম রসের আস্বাদন করতে পারবে, কৃষ্ণকে বক্ষে নিয়ে আলিঙ্গন করতে পারবে, চুম্বন করতে পারবে। তোমার যদি সেই ভাবটা আসে, গোপী ভাব চলে আসে, এইগুলোকে অন্যান্য সম্প্রদায়, এমনকি মাধ্যাচার্য অন্যান্য সম্প্রদায় এটাকে ব্যভিচার বলে। মাধ্য সম্প্রদায়ের এরা আমাদের গোপীগণের রাধারানী এই সেবাগুলোকে কি ভাষায় বলে সেটা শুনলে তোমাদের দুঃখ লাগবে। ওরা বুঝতে পারে না সবাই, কিন্তু মাধ্যাচার্য কিন্তু সেই বলেনি। মাধ্যাচার্যের মধ্যে, মাধ্যাচার্য সম্প্রদায়ে প্রভুপাদ লিখেছেন, আমি এটা সাম্প্রদায়িক গ্রন্থে লিখে দিয়েছিলাম, মাধ্যগৌরী সম্প্রদায়ে কি গুরু পরম্পরা নাই, পরম্পরার গ্রন্থে এরা মোটা গ্রন্থ বেরিয়েছিল। আর 7-8 বছর আগে নারায়ণ মহারাজের হাতেও দিয়ে, প্রথম নারায়ণ মহারাজ পেয়েছিল তোমার গুরু মহারাজ সবাই না, অনেক তখন। এইগুলো কি বলছিলাম এক্ষুনি? হ্যাঁ, মাধ্যাচার্য কিন্তু এরকম ধরনের কথা বলেনি। সেই জন্য প্রভুপাদকে একজন পত্র দিয়েছিলেন, মধুসূদন সরস্বতী, সেই তাই তো নাম বোধহয়। হ্যাঁ, পত্রতে দক্ষিণ ভারত উড়ুপি থেকে এসে তিনি বলছেন ওদের মধ্যেও গোপীভাব আছে, ওরাও যারা আচার্য ভূমিকা তারা সব ভগবানের কাছে নৃত্য করেন ইত্যাদি কথা বলা আছে। কিন্তু অনেকে সেই কথা বুঝতে পারেন না, সেই জন্য তারা সিদ্ধান্ত উল্টো বলেন। তারা বলেন এটা তো ব্যভিচার, এই গোপিকাগণ এবং এই কৃষ্ণের সঙ্গে যে রস বিনিময় করছে এটা তো ব্যভিচার, এটা তো ভালো নয়। কি তারা জানেন না এটা হচ্ছে এক্সেলেন্ট। জড়জগতে যে রসটা হচ্ছে তোমার অত্যন্ত ঘৃণ্য, যেটাতে তুমি ডুবে গেলে জগতের লোক তোমাকে থুতু দেবে। স্ত্রী পুরুষের সম্বন্ধে যদি ডুবে যায় কোনো ব্রহ্মচারী বা সন্ন্যাসী, আমি তো অবাক হয়ে যাই, সন্ন্যাস অবস্থায় কোনো স্ত্রীকে স্পর্শও করা যাবে না, নিষেধ। এখন তো কেউ শুনছে না, কি করব? এটা তো গালাগাল নয়, কিন্তু শাস্ত্রের নিয়ম, শাস্ত্রের নিয়ম, কোনো স্পর্শ করা যাবে না। ভাগবতে কি বলা আছে এটা শুনলে অনেকে দুঃখ পেয়ে যাবে, কিন্তু এটা গালাগাল নয়। সেখানে নিয়ম হলো তার ব্রহ্মচর্য সন্ন্যাস বজায় রাখতে গেলে এখন তো গাড়ি করে দিয়ে আসছে, কোনো মাকে গিয়ে দিয়ে চলে এলো ওখানে। বাইরের লোক দেখলে কি বলবে? নিন্দা করবে আমাদের গৌড়ীয় সম্প্রদায়। এগুলো তো সব কি আচার্য বলে যাবেন সব কিছু? এগুলো যদি না হয় দুঃখিত আমরা, এতে ক্ষতি হয়ে যাবে সম্প্রদায়ের। যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে গোপিকাগণের যে কৃষ্ণের সঙ্গে ভাব বিনিময়, এটা বলতে গিয়ে আমি বলতে বাধ্য হলাম যে জড়জগতে যদি কোনো ব্রহ্মচারী সন্ন্যাসী কোনো এরকম একটা সম্বন্ধে ডুবে যায় তাকে থুতু দেয়া হবে। কিন্তু এই প্রেমটা, এই ভালোবাসাটা যদি তার কৃষ্ণের সঙ্গে হয়ে যায় তাহলে সেখানে এক্সিলেন্ট। মানে আমার কথাটার বক্তব্য বোঝবার চেষ্টা করো। সেটা হচ্ছে একটা আয়নাতে তুমি যখন ডান হাত দেখছো তখন সেটা বাঁ হাত হয়ে যাচ্ছে, যেটা তুমি বাঁ হাত দেখছো সেটা ডান হাত হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? সেরকম এই জগৎটাকে বলা হচ্ছে কি, ওই অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন বলা হচ্ছে না? দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য পারভার্টেড রিফ্লেকশন অফ দ্য ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন এই জগৎ। এই জগতে যা যা কিছু দেখছো সেটা হচ্ছে হেয় প্রতিফলন। ওই জগতে যা সবচেয়ে উন্নত সেটাকে তোমার এই জগতে রিফ্লেকশন দেবে নিচুতে। কথাটা বোঝা গেল?
যেমন এর ডান হাত দেখলে বাঁ হাত, সেরকম ওই জগতে যেটা সবচেয়ে এক্সেলেন্ট উঁচু বিষয়, সেটাকে এই জগতে দেখলে পরে এটা নিচু। মানে কৃষ্ণের সঙ্গে যে বিনিময়, প্রেম বিনিময় গোপিকাগণের, রাধিকাগণের, এর ওপরে অনন্ত ব্রহ্মাণ্ডে কিছু হতে পারে না। এই রসই হলো সর্বশ্রেষ্ঠ। কেন? কৃষ্ণ ছাড়া অনন্ত ব্রহ্মাণ্ডে অন্য কোনো নায়ক তো নাই। আমার কথা বুঝেছ? ছোট ছোট ক্ষুদ্র জীবগুলো একটা একটা কৃষ্ণের ক্ষুদ্র সংস্করণ সাজবার চেষ্টা করছে, স্যাম্পল কৃষ্ণ। এই ছোট ছোট যত জীব আছে জগতে, এরা তো স্যাম্পল কৃষ্ণ সাজবার চেষ্টা করছে। আমি একটা স্যাম্পল কৃষ্ণ, আমিও 2-4টে রমণীর সঙ্গে লীলা করব। আরে মূর্খ, জগতে কেউ নায়ক নাই, একটাই নায়ক। অনন্ত ব্রহ্মাণ্ডে অন্য কেউ নাই। কৃষ্ণ ভগবান দ্য অনলি হিরো, একমাত্র হিরো কৃষ্ণ। এবার তুমি যদি একটাই হয়, আর কেউ নেই, যে কৃষ্ণ ভুল করছে কি ঠিক করছে বিচার করবে কে? কৃষ্ণ ভুল করছে, আর একটা নায়ক থাকলে তো বলবে, আর একজন পুরুষ ভাব নেবে, তবে তো সে বলবে কৃষ্ণ ভুল করছে। আরে পুরুষ নেই, কোথা থেকে তুমি ভুল করে ভেবে নিলে যে আমি একটা পুরুষ, ও একটা মেয়ে ছেলে? কোথা থেকে বুদ্ধি হলো খারাপ? কেউ নেই, একমাত্র কৃষ্ণ হিরো, সেই সমস্ত জগতের একমাত্র ভোক্তা। এই কথাটা না বুঝলে আমি গৌড়ীয় দর্শন যে আলোচনা করতে পেরেছি বিরাট এরিয়া নিয়ে, কখনো গুরুতত্ত্বের স্পর্শ করছি, কখনো বৈষ্ণব তত্ত্বের, কখনো ধাম, কখনো নাম, বিভিন্ন জায়গা নিয়ে বৈষ্ণব, আমি গৌড়ীয় বৈষ্ণব দর্শন আলোচনা করছি, এই কথা বলেছি বিভিন্ন এরিয়া নিয়ে, একটা বিশেষ বিষয় নয়। পুরো ব্যাপারটা অনুভবের বিষয় হওয়া উচিত। তুমি ক্ষুদ্র সংস্করণ কৃষ্ণের স্যাম্পল কৃষ্ণ সাজবার চেষ্টা করো না। তাই যেখানে একমাত্র হিরো কৃষ্ণ, তার ভোক্তা হলো অনন্ত জগৎ, তার কৃষ্ণের ভোক্তা, কৃষ্ণ হচ্ছে ভোক্তা। তাহলে তুমি দেখবার কে? কে বিচার করবার কে আছে? কৃষ্ণই তো একমাত্র ভোক্তা। সেখানে ব্যভিচার বলে কোনো কথা আসতে পারে না। কিন্তু কোনো স্যাম্পল কৃষ্ণ, সেই যদি কিছু করতে যায় তার নিন্দা হবে বাজারে, সেখানে এটা করলো, কথা বুঝে গেল? কাজেই দেখা গেল, আমরা দেখছি যে এই যে শ্রীকৃষ্ণ সংকীর্তন বললেন, এই কারণে একমাত্র নন্দনন্দন শ্রীকৃষ্ণ, বৃন্দাবনচন্দ্র কৃষ্ণ যেটা, তার সঙ্গেই কিন্তু এই ভাবগুলো পরিপূর্ণ বিনিময় হতে পারে। এবং সেই জন্যই চৈতন্য মহাপ্রভু হৃদয়ের সম্পূর্ণ ভাবনাটা, আমি যদি বলি যে তুমি কোনো কলেজে বা কোনো স্কুলে ভর্তি হয়েছ, ভর্তি হলে কোন ব্রাঞ্চে ভর্তি হয়েছ, কোন ক্লাসে বা কোন ব্রাঞ্চে, তোমাকে একটা সিলেবাস দেওয়া হবে। সিলেবাস দেওয়া হবে না? তোমাকে একটা সিলেবাস দেওয়া হবে, সেই সিলেবাস অনুযায়ী তোমাকে প্রিপারেশান নিতে হবে। বোঝা গেল কি বললাম? সিলেবাস দেওয়া হয়তো যে কোনো ব্রাঞ্চে পড়ো, সেই যে সিলেবাস দেওয়া হবে, সেই সিলেবাস অনুযায়ী তোমাকে প্রিপারেশান নিতে হবে। ঠিক সেই রকম তুমি যে এই যে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের শ্রী চৈতন্য মহাপ্রভু সম্প্রদায় এসছো, এখানে তোমার সিলেবাসটা কি? গৌড়ীয় স্কুল অফ ফিলসফি, গৌড়ীয় স্কুল অফ ফিলসফি, এর যদি সিলেবাসটা আমি তোমার কাছে বলি, তুমি সিলেবাসটা কি বলবে? সিলেবাস না জানলে তুমি পড়তে পারবে না। পড়বে? ভজন করতে পারবে? সিলেবাসটা জানতে হবে। এই সিলেবাসটা কি হয়ে যাবে এক্ষুনি, সেটা বলতে গিয়ে বলছেন শ্রীনাথ যিনি আছেন, তিনি বলছেন মহাপ্রভুর মনের ইচ্ছাটা যে দর্শনটা, সেটা বলছেন, আরাধ্য ভগবান ব্রজস্তনয়স্তধাম বৃন্দাবনম রাম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্ত্বাদরণ পরা। দ্যাট ইজ দ্য সিলেবাস অফ গৌড়ীয় বৈষ্ণব ফিলসফি। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে, গৌড়ীয় স্কুল অফ ফিলসফি, এইটাকে মনে রাখবে। কেউ যদি বলে সিলেবাস কি, এক নজরে এই পড়তে, এই জানতে হবে, এটা সিলেবাস। এই সিলেবাসটাকে সামনে রেখে গুরু বৈষ্ণবের আনুগত্যে তোমাকে প্রিপারেশান নিতে হবে। প্রিপারেশান নিলে পরে যদি ভজন ঠিক হয়, অবশ্যই এ জন্মেই যেতে পারবে। কে বললো তোমাকে? কোনো মূর্খ বলে এক জন্মে কি হয়? আরে মূর্খ,
সব জন্মেই জন্ম হয় আর বলে এই যে এক জন্মে কি হয়, আরে কত জন্ম, কোটি কোটি অনন্ত জন্ম হয়ে যাচ্ছে, এটা বোকার কথা। এক জন্মে কি হয়, আরে কত জন্ম হয়েছে জানো তুমি, অনন্তকাল ধরে জন্ম হয়ে যাচ্ছে, এখন বলে এক জন্মে কি হয়, হ্যাঁ এক জন্মেই হয়, যার হওয়ার এক জন্মেই হয়, নাও আর কোনো দিনই হবে না, যাও, যার হওয়ার এক জন্মেই হবে, এই জন্মেই যেতে হয় ভগবানের কাছে। কে বললো যাওয়া যায় না? তাহলে আমরা বুঝতে পারলাম ভালো, মোটামুটি শিক্ষাস্তকের পুরো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে, অল্প অল্প করে আবার দামোদর স্টকমে যেতে হবে আমাদের, ওর ব্যাখ্যা দরকার। ভাগবত থেকে দামোদরের লীলাটা আর সত্যব্রত মুনির দুটো পাশাপাশি রেখে খুব মিষ্টি আলোচনা হবে। কড়া কড়া কথা তো সবসময় শুনছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা করব, বিকেলবেলা করলেও হয়, করে দেবো। তা যেটা হলো কথা সেটা কি না, বলছেন এই যে শিক্ষাষ্টকের প্রথম শ্লোক বলা হলো, তাতে ভক্তিবিনোদ ঠাকুর যা এই যে ভজন রহস্য বলছেন, কি সুন্দর, নামেতে কি কি হয় সব বলছেন, বলছেন না সুন্দর, অপূর্ব কথা, চিত্ত দর্পণ মার্জনকারী সমস্ত কিছু বলে কীর্তন করছেন। আর সমস্ত ভব দাবাগ্নি নির্বাপন হলো, শ্রেয় কৈরব চন্দ্রিকা, শ্রেয়র যে চন্দ্রিকা, চন্দ্রমা যেমন আকাশে ওঠে তার স্নিগ্ধ রশ্মি যেমন শীতল করে হৃদয়কে, এইটা তুমি পাবে আনন্দ। আবার রসামৃত সিন্ধুতে অন্যরকমভাবে সুন্দর ব্যাখ্যা করছেন, সেগুলো পরে তুলব, কি কি হতে পারে ভক্তির দ্বারা। এখানে বলছেন চেত দর্পণ মহাজন ভব মহাদেবাগ্নি নির্বাহ শ্রেয় কৌরবচিন্দিকে বিতরণ বিদ্যাবধূ জীব, পরাবিদ্যাবধূর জীবন স্বরূপ এটা শ্রীকৃষ্ণ সংকীর্তন, এর ওপরে আর কিছু লাভ হবে না। আনন্দানবুধি, আনন্দের সমুদ্রে তোমার আনন্দ সমুদ্রে মঞ্জন, লেখা আছে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সর্বাত্ম স্নপনম, স্নপনম মানে স্নান করা। আত্মা কিসে স্নান করবে, কিসে স্নান করে, হরিকথাতে স্নান করলে আত্মার ভালো হয়। আনন্দানবুধি বর্ধনম, আনন্দের সমুদ্রে যে তরঙ্গের যে বিস্তৃতি, সেটা কালকে আলোচনা করেছি। দেখলে মনে হয় যে আমাদের সামনে রাধাকুণ্ডটা একটা ছোট্ট জায়গা, গম্ভীরা মন্দির একটা ছোট্ট একটা জায়গা, এটা কি করে, কিন্তু এটা বিভু বস্তু। কি বললাম, এগুলো বিভু বস্তু। যমুনা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বৃন্দাবন ধাম, আমি 84 কোষ ঘুরে এসেছি। আচ্ছা 84 কোষ ঘুরে তুমি চলে এলে, তাহলে 84 কোষ মানে হচ্ছে কত, ঘুরে এলে পরে এইটুকু জায়গা, তা নয়। 84 কোষ তুমি ঘুরে চলে এলে, এত বড় ক্ষমতা। 84 কোষ নয়, ওটা তো 84 কোষ লেখা আছে, 84 কোষই, কিন্তু 84 কোষের মধ্যে বিভু বস্তু আছে। সীমার মাঝে অসীম তুমি, কে বলেছেন? আমাদের জড় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি পূর্ণ জড় ছিলেন না, বৈষ্ণব সঙ্গ করতেন। ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গ করেছেন, বহুপাদের থেকে হরিকথা শুনেছেন, রসিক মোহন বিদ্যাভূষণ তার সঙ্গ করেছেন, অনেক বৈষ্ণব সঙ্গ করতেন। পরিপূর্ণ জড় নয়, সেই জন্য সীমার মাঝে অসীম তুমি, দেখতে মনে হচ্ছে এইটুকু গোপাল, এইটুকু ছোট্ট, তার মুখের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড। মা বলছে এগুলো কি দেখছি হে বাবা। সেটা জড়জগতের কবি কে, কবি নজরুল ইসলাম, তিনি কি বলছেন, তিনি কি জড় কবি, কিন্তু পরিপূর্ণ তার কি জড়তা, জড়তা পরিপূর্ণ আছে, কিছু চেতনা আসছে, তা নাহলে এই ভাষা বলতে পারে না। এ বিশ্ব লো এ বিরাট শিশু, আন মনে তুমি খেলিছ, কি করে বললে, নিশ্চয় উপলব্ধি করেছেন, তাহলে কি করে লিখলেন, এ বিশ্ব লো এ বিরাট শিশু, আন মনে তুমি খেলিছ, কত বড় কথা, কতটা রিয়ালাইজেশন তার হয়েছে। তাহলে সেই কথাটাই বলতে চাইছি, যেটা দেখতে এইটুকু গোপাল, তাকে তো বাঁধা যাচ্ছে না, যত দড়ি আনছে তত দড়ি কম পড়ে যাচ্ছে, দুয়াং, সেটা শুনবে আনন্দময় ভগবানের বিলাস। সেখানে বলা হচ্ছে এই যে সীমার মধ্যে অসীম, এই অনুভবটা বলা সোজা, কিন্তু অনুভব করা যাবে না। বলাটা খুব সোজা, কিন্তু অনুভব করাটা খুব কঠিন। 84 কোষের মধ্যে বিভু বস্তু আছে, ধাম আর ভগবান পার্থক্য নয়। এমনকি এমনও কথা শাস্ত্রকাররা বলেছেন, যেটা সাক্ষাৎ ভগবান ক্ষমা করেন না, ধাম তার চেয়েও বেশি করুণা করেন।
ধামের করুণা ভগবানের থেকে বেশি। ই আবার কি কথা বলেন, কোথাকার সিদ্ধান্ত? হ্যাঁ, শাস্ত্রের সিদ্ধান্ত, প্রমাণ দিয়ে দেবো। ভগবানের থেকে ভগবানের ধাম বেশি করুণাময়, যদিও ভগবানের দান অভিন্ন। প্রমাণ দিয়ে দিচ্ছি 2-3টে, তাহলেই মাথা খুলে যাবে। জগাই মাধাইকে যখন ভগবান ক্ষমা করলেন নিত্যানন্দের ইচ্ছাতে, প্রার্থনাতে, তখন ক্ষমা করলেন। কিন্তু ভগবান লাস্টে জগাই মাধা বলে, আমাকে ক্ষমা করেছো কী করে বুঝবো? হ্যাঁ, অন্তর থেকে এটা সেবা যদি দাও, বলে ঠিক আছে, এক কাজ করবি, এ ধাম সেবা দিয়ে দিলেন। ধাম সেবা, যে ঘাটেতে বৈষ্ণবরা স্নান করে সেই ঘাটটাকে পরিষ্কার করতে হবে। আর ঝাঁটাটাকে এরকম বুকে নিয়ে কাঁদতো। আমরা এতদিন দুরাত্মা ছিলাম, আপনাদের কত অত্যাচার করেছি, আপনারা ক্ষমা করবেন। যে যে বৈষ্ণব আসেন তাদেরকে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করেন, ঝাঁটাটাকে বুকে নিয়ে কাঁদেন। ঝাঁটার কত সৌভাগ্য, যেটা নরোত্তম ঠাকুর কেঁদেছিল। লোকনাথ গোসাইয়ের যে শৌচকর্মের জায়গাটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করতো, আর ঝাঁটাটাকে বুকে নিয়ে কাঁদতো। ঝাঁটার কত সৌভাগ্য, আমি তো পারলাম না। জগাই মাথায় এবার ব্রজমণ্ডলের মধ্যে নন্দগ্রাম থেকে উত্তর পশ্চিম কোণে একটা গ্রাম আছে, এটা হচ্ছে পিসাইগাঁও। পিসাইগাঁও, সেই পিসাইগাঁওতে সেখানে অশ্বত্থমা এখনও ভজন করছেন, কেউ দেখতে পাচ্ছে না। অশ্বত্থমা এখনও এই পিসাইগাঁওতে ভজন করছেন। যদি তোমাদের কোনো পরিবারে এখন তো তুমি ত্যক্ত আসছো, এখন হবে না। যার পরিবারেতে কেউ আত্মহত্যা করে মারা গেছে, সেই যদি ওই গ্রামে গিয়ে নন্দগ্রাম এবং ওই জায়গায় পরিক্রমা করে আসে, তাহলে ওর যে প্রেতজনী সে উদ্ধার হয়ে যায়। বোঝা গেল কি বললাম? পেশাইগাঁও, যদি কোনো বংশেতে কেউ আত্মহত্যা করে থাকে, তার প্রেতজনী ওখানে যদি ওইটা পরিক্রমা করে ভালো করে প্রার্থনা করে আসে, মন অন্তর নিয়ে যদি যায়, ভগবানের ভক্তিতে উদ্ধার হয়ে যাবে। এত মহিমা। ওই গ্রামেতে অশ্বত্থমা এখনও ভজন করছেন। কি জন্য? অশ্বত্থমা যখন বৈষ্ণব অপরাধ করেছিলেন, বৈষ্ণবের 5 পুত্র, পঞ্চপাণ্ডবের 5 পুত্রকে গলা কেটে দিয়েছিলেন। ওরাও বৈষ্ণব ছিল। এই বৈষ্ণব হত্যার ফলেতে তার যে অপরাধ হয়েছিল, তার ফলে সে পিশাচযোনি প্রাপ্ত হয়েছে। যদিও ব্রাহ্মণের ছেলে, দ্রোণাচার্যের ছেলে হলে কি হবে, কিন্তু সে পিশাচযোনি প্রাপ্ত হয়েছে বেঁচে থাকতে, এই শরীরে, মরে গিয়ে নয়। ওই অশ্বত্থমা এই শরীরেতেই পিশাচযোনি প্রাপ্ত হয়েছে। অশ্বত্থমা যেখান দিয়ে যাবে তার কয়েক কিলোমিটারের মধ্যে লোক থাকতে পারবে না, এত দুর্গন্ধ। অশ্বত্থমা যেদিক দিয়ে যাবে সেখানে কয়েক কিলোমিটারের মধ্যে নাকে কাপড় কাপড় দিতে হবে, এত দুর্গন্ধ। পিশাচ হয়ে গেছে বেঁচে থাকতে থাকতে। শেষে যখন দেখলেন কোনো মতেই ক্ষমা পাওয়া যাবে না, শাস্ত্রর বিচার করে শাস্ত্রকাররা তাকে বললেন, তুমি এক কাজ করো, কৃষ্ণ কোনোদিনই তোমাকে ক্ষমা করবে না, যে অন্যায় তুমি করেছো। তুমি এক কাজ করো, ধামে চলে যাও, ব্রজধামে। ব্রজধামে গিয়ে অনর্গল তুমি সুজল ফেলো এবং ধামের সেবা করো। আজ না হলেও কাল ভগবান ক্ষমা করবেই করবেই করবে, না করে যাবে না। ভগবানের ঘাড়, ভগবান করবেই ক্ষমা। ধাম এত করুণাময়, ধাম নাম। এই জন্য রূপ গোস্বামীপাদ নামে তো বলেছেন বাচ্য বাচকম, এই যে দুটো ভগবানের বাচ্য নাম আর বাচক, এই দুটোর মধ্যে ভগবানের যে বাচ্য, ভগবানের যে নামটা, এটা বেশি করুণাময়। এগুলো আলোচনা করব, সময় কোথায়, অনন্তকালে আলোচনায় চলে যাবে, শেষ করতে পারে অনন্ত পারাবার। বাচ্য বাচকম ভাবতো স্বরূপোদয়ম। ভগবান তোমার দুটো স্বরূপ, একটা হচ্ছে নাম হিসাবে, একটা হচ্ছে সাক্ষাৎ বপু, দুটোই অভিন্ন। তথাপি এই নাম এই বেশি করুণাময়, নাম বেশি করুণাময়, আর ধামও তাই। ওই জন্য যেগুলো, এই জন্য আমাদের বামন গোস্বামী মহারাজ শুধু নয়, আমাদের গুরু মহারাজ, আমরাও একই কথা বলি। কোনো ব্যক্তির যদি কোনো মতেই আমি দেখছি ওকে বাঁচানো যাচ্ছে না, তখন একটাই প্রার্থনা, তুমি এক কাজ করো, একটু বৈষ্ণবের সঙ্গে তুমি ধাম পরিক্রমা করে আয়। বামন গোস্বামী মহারাজ প্রায়ই বলতেন, ধাম পরিক্রমায় ফাঁকিবাজি চলবে না, ও করতেই হবে, বিশেষ করে গৌরধাম। ওনার যত শিষ্য শিষ্যা, ওরেই আমার সব আপনজন, পিতামাতা, আর কেউ নেই আমার।
যত বামন গোস্বামী শিষ্য আছে শিষ্যা আছে সব পাগলের মতো আমি ভালোবাসি, সব বাবা বাবা। ও একই কথা বলেন, গুরুদেব একই কথা বলতেন যে বাবা ধাম পরিক্রমা করতে, যত কাজ থেকে আমি কোনো কথা শুনবো না, গৌর ধাম পরিক্রমা করো, কিন্তু বৈষ্ণব সঙ্গে করতে হবে। শুধু এই গিয়ে মালাই খেলাম, কুলপি মালাই, আখের রস খেলাম, একটু চোখ করে দিয়ে এলাম, এখন বেশি রোদ হয়েছে চল রিস্কা করে পালাই, পরিক্রমা ওটা নয়। যতক্ষণ তুমি বাস্তব বৈষ্ণবের সঙ্গে পরিক্রমা না করবে তোমার মধ্যে পাওয়ারই আসবে না। কে তোমাকে শক্তি দেবে? ওই যে রোদে রোদে ঘুরবে, কে শক্তিটা দেবে? কে এনার্জি কোত্থেকে আসবে? ওরা দেবে। সংকীর্তন করবে, আনন্দে নাচবে, হরিকথা বলবে, ওটা তোমার এনার্জি। একা একা গিয়ে টুক করে পরিক্রমা হয়ে গেছে মহারাজ, আমি দুদিনে করে নিয়েছি, খুব ভালো করেছো। বলে দুদিনে করে নিয়েছি, অর্ধেক রিস্কা অর্ধেক হেঁটে, কখনো মন্দিরে গিয়ে বলছে তোমাদের প্রসাদ হচ্ছে একটু, তাও তো খিদে পেয়েছে, খেয়ে নিল। আর একাদশী বললে তো কথাই নেই, ডাব আর এইসব বেল খেতেই থাকছে, কলা কিঞ্চার খাচ্ছে, ভালো পরিক্রমা হয়ে গেল। অ্যাকচুয়ালি পরিক্রমাটা ভালো করে শুনে রাখো, আর বলতে পারবো না, হয়তো সময় হবে না। পরিক্রমাটা অ্যাকচুয়ালি অর্চনের অঙ্গ, ভালো করে শুনে রাখো, তোমাদের এত কষ্ট করতে হবে না, কিন্তু সত্যি কথাটা শুনে রাখো, কেউ বলবে কি না। এই যে পরিক্রমা, এটা হচ্ছে অর্চনের অঙ্গ। সেই জন্য আমার আসমদীয় গুরুপাদ ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ কোনো দিন অন্ন খেয়ে জল খেয়ে কোনো দিন পরিক্রমা করে নাই। আশ্চর্য, সমস্ত বড় বড় বৈষ্ণব ভয় পেয়ে যেত, কী রে বাবা, এই বৃদ্ধ মানুষ সকাল থেকে আগের দিন খেয়েছেন কিছু, পুরো পরিক্রমা করে সে রাত সন্ধেবেলা 7টার সময় ফিরলেন, তখন জল খাচ্ছেন। সবাই পারবে? মরে যাবে না? অর্চনের অঙ্গ, পরিক্রমাটা অর্চনের অঙ্গ। এই জন্য কিন্তু আবার অন্যান্য বৈষ্ণবরা বলে কি করবে, এরা খেয়ে দেই করুক, অর্চনের অঙ্গ বাস্তবিক। আমরা উদাহরণ দিয়ে দেয়, ঠিক আছে অর্চনের অঙ্গ বটে। আবার আমরা যখন দশম স্কন্ধ আলোচনা করব, সেখানে আমরা দেখব, সেখানে ভূত্যা পিত্যা অলঙ্কৃতাহা, অলঙ্কৃতাহা কি বলছে, ব্রজবাসীরা ভালো করে বেশি করে ক্ষীর পুয়া মালপুয়া সব খেয়ে দে পরিক্রমাকে মালা ফালা পড়ে পরিক্রমা করছে গোবর্ধন। আমরা তাই করবো বাবা, আমরা পারবো না, আমরা ব্রজবাসীর ওই ভালো। গুরু মহারাজের এটা তো কঠিন, অর্চনের অঙ্গ, কিন্তু পারবে না কেউ। ব্রজবাসীরা করেছে, ওটাও করা যায়, কি করবো আমরা, খেয়ে দেই পরিক্রমা করা। বাস্তবিক পক্ষে বেশি খেয়ে নিলে আলস্য আসবে, পারবে না। ওই জন্য শক্তি তোমাকে যোগাবে, কিন্তু শক্তি নেওয়ার মতো যোগ্যতা চাই। তাহলে প্রথম শ্লোকের আলোচনা করতেই আমাদের তো দিন কাবার হয়ে গেল। শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই জন্য যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুমি পরিপূর্ণতমভাবে সেই রসের পরিপূর্ণ বিনিময় করতে পারবে, যেটা অন্য কারোর সঙ্গে পারবে না। রামের সঙ্গে যদি রামের সঙ্গে তুমি মধুর রসে বিনিময় করতে যাও, রাম বলবে আমার একটাই সীতা, আর কারোর সঙ্গে আমি করি না, এসব কী বলছো বলবে। দণ্ডকারণ্যে যত ঋষিমুনি ছিলেন তারা একেবারে স্ত্রীভাবে তাকে আলিঙ্গন করতে, বলে এই জন্য তো হবে না বাবা, আমি এক পত্নীব্রত, ওই জন্য সীতাই আমার। পরে আমি আসছি আবার বহুজন বল্লভ রূপে, তখন সবার মনোবাঞ্ছা পূর্ণ করব। গোপিকাগণ কিন্তু একরকম নয়, অনেক রকম গোপিকা, গোপিকার অনেক গোপিকা বৃন্দাবনে যারা আছেন, যারা দণ্ডকারণ্যে আছেন, আবার ভিলের কন্যা, ওরা অনেক, সেই শুনলে অবাক হয়ে যাবে। একরকম গোপিকা নয়, সবাই এক একজন এক একটা সেবা, কিন্তু শোনে কে? আমাদের সময় নেই শোনবার। হ্যাঁ, কাজেই এই যে শিক্ষাস্টককে আমরা সম্মুখে রেখে, আমরা শিক্ষাস্টককে সম্মুখে রাখবো, রেখে সম্পূর্ণ বৈষ্ণব দর্শনের আলোচনা তো অনন্ত অপার, তথাপি একটা আলোচনা এমনভাবে করা হোক যাতে মোটামুটি গৌড়ীয় বৈষ্ণব গিয়ে এটা শুনবে, পরবর্তীকালেও অন্তত গৌড়ীয় বৈষ্ণব দর্শন সম্বন্ধে একটু আলোক পেয়ে যাবে। এই সম্বন্ধে আমি কালকে আবার আলোচনা করব। আরাধ্য ভগবান ব্রজস্থনে এত ব্যাখ্যা হলো না, মহারাজের আদেশ হয়েছে সংসার সিন্ধু উত্তরণে হৃদয়, এটাও ব্যাখ্যা হবে। এগুলো কালকে আমাকে মনে করিয়ে দিতে, আশা করি হবে না, মনে থাকবে। তো সবার কৃপা ভিক্ষা করে আজকে এখানেই সমাপ্ত করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ব্যবচ্ছ পতিতানাং পাবনে ভব বৈষ্ণব।